আমাদের লঞ্চ ছিল, লঞ্চ ঠিক এই জায়গাটায় আর শাম কষ্ট করে যাতায়াত করতেছে। পরিত্যক্ত অবস্থা আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই চ্যানেল দ্বিতীয় ভোট আজকে। তো আজকে আমরা যাচ্ছি ব্রিটিশ আমলের একটি পুরাতন লঞ্চ ঘাটে, সেটা হলো যে নাগেশ্বর উপজেলার কসাকাটা থানার আপনার মাদারগঞ্জ যে বাজারটা আছে সেখানে আমরা যাচ্ছি, এবং এখানে গিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে ওই জায়গাটায় আগে লঞ্চ ঘাট ছিল, এখন কিন্তু সেই জায়গাটা পরিত্যক্ত হয়ে গেছে। আর আমরা যাচ্ছি সেই জায়গাটায় আপনাদেরকে দেখানোর জন্য। তো চলুন যাওয়া যাক। সামনেই হচ্ছে কামতলা বাজার। এটা খুব অল্প পরিসরে বাজারটা হয়, এবং এই বাজারটার মধ্যে তেমন কিছু না হলেও কিন্তু নিত্য দিনের পরিচিত কিছু জিনিস পাওয়া যায়। তো যাইতে যেতে আমরা সেই বাজারটাও আপনাদেরকে দেখাবো, এবং তারপরে যাব আমরা মাদারগঞ্জ বাজার। মাদারগঞ্জ বাজার থেকে ওখানে একটু ঘোরাঘুরি করে তারপর ওই সেই পরিচিত লঞ্চ ঘাটে আমরা যাবো, যেখানে ব্রিটিশ আমলের লঞ্চ ঘাট লঞ্চ চলাচল করতে এখন সেটা পরিত্যক্ত অবস্থায় আছে। তবে কোনো নমুনা পাওয়া গেলে যেতেও পারে, এর আগে কখনো যাওয়া হয় নাই। এই রাস্তাটা নতুন করা হয়েছে, যার কারণে একটু অনেকটা সুন্দর লাগতেছে। কিন্তু সামনে হলো নাকতলা বাজার, যেটা বলে মোমিনগঞ্জ বাজার বলে পরিচিত। ইভেন অনেকে এই নামটা হয়তো বা জানে না, তবে সবাই জানে এটা গাবতলা বাজার নামে। এই অনাকাঙ্ক্ষিত বাজার থেকে আমরা চলে এসেছি, অনেকটা পরিবেশ বান্ধব বললেই হলো। তো যেতে যেতে আমরা রাস্তার আশেপাশে অনেক কিছুই দেখবো, এবং ঠিক এই রাস্তার দুই পাশেই দোকানপাট। তাছাড়া ভিতরের দিকে হলো বাজার বসে প্রতি কি বারে বসে এটা আমার জানা নাই, তবে একটা বসে। আর রাস্তার দুই মোড়ে যে রাস্তার দুই মোড়ে যে দোকানপাট দেখতে, এটাই হলো আপনার গাবতলা বাজার। তো আমরা চলতে চলতে রাস্তার দুই পাশে অনেক কিছু দেখতে পাবো, এবং দেখার মতোই আর কি জায়গাগুলো দেখার মতো বলতে একরকম চলে, যেহেতু গ্রাম এলাকা, এরকম রাস্তাঘাট কাদা মাটি সবকিছু মিলিয়ে আর কি চলে। তো সামনেই দেখতেছেন এই রাস্তাটা, ঠিক এই জায়গায় অনেকদিন ধরেই এরকম অবস্থা জলাবদ্ধ হয়ে থাকে, কিন্তু এটা ঠিক করার মানুষ নেই। হয়তোবা এর নতুন কোনো বাজেট আসলে এটা ঠিক হয়ে যাবে। তাছাড়া সামনের দিকে রাস্তা আরো ভালো আছে। বৃষ্টির সময় হওয়ার কারণে রাস্তার দুই পাশে খাল বিলে অনেক পানি জমা হয়ে আছে, এবং আমরা যেখানে যাচ্ছি মাদারগঞ্জ, ওখানে কিন্তু ওই নদীটার নাম জানি কি বলে, এটা আমার সঠিক জানা নাই। তবে ওই বাজারে গেলে আমরা দেখতে পাবো যে আসলে পানির স্রোত কাকে বলে, ওটা অনেক বড় নদী, দুধকুমোর কিংবা এইরকম একটা নাম বলা হয়। ওইখানে চরের মানুষ, চর অঞ্চলের মানুষজন সবাই ওই মাদারগঞ্জ বাজারটা করতে আসে। আর ওই বাজার করতে আসলে তারা কোনো যেমন ধরেন যে অটো রিক্সা বা অন্য কোনো পথ নাই, তারা নৌকা করেই মাদারগঞ্জ বাজারে চলে আসে বাজার করার জন্য, নিত্য দিনের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য। এই রাস্তাগুলো এইরকম পরিপূর্ণ বাজেট না হওয়ার কারণে এই রাস্তাগুলো ঠিক ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকে। তার কিছু কিছু বাজেট চলে আসলে তারা এই যে ঠিক এইভাবে কাজগুলো করে থাকে, অনেকটা সুন্দর। আর সামনে হলো অল্প কিছুক্ষণ গাড়ি গেলে আমরা পেয়ে যাবো মাদারগঞ্জ বাজার। এটা হলো এই জায়গাটার নাম বলে যে গোডাউন, যেটা কিনা এগুলো হলো গোডাউন, সরকারি গোডাউন, যেটা কিনা আপনার যখন সরকারি গোডাউন থেকে মানে সরকার যখন পণ্য ক্রয় করতো তখন কিন্তু এই গোডাউনের মধ্যে রাখতো। এখন সরকার রাখে না, যার জন্য ওটা পরিত্যক্ত অবস্থায় আছে। এই গ্রাম অঞ্চলে চলাচল করতে গেলে একটা সমস্যা, সেটা হলো যে ছাগল হোক ভেড়া হোক, যেটা যদি রাস্তায় থাকে গাড়ি শব্দ শুনলেই তারা রাস্তা পার হওয়ার জন্য দৌড়ি করে, যার কারণে অ্যাক্সিডেন্টটা একটু বেশি হয়।
আপনার মাদারগঞ্জ থেকে কসাকাটা পর্যন্ত যেটুকু বাজেট এসেছে সেটুকুর কাজ করেছে, তবে কাজ ভালো হয়েছে বলে মনে হয় না, কারণ দুর্নীতিবাদের এলাকা, দুর্নীতিবাদের বাংলাদেশ, যে ভাই সে ভেবে দেয়। আর ওই দিকটা হলো গ্রামাঞ্চল এবং এই দিক হলো পুরানা, যেটা বলে আর কি মানুষ পুরানো অঞ্চল, এখানে নদী ভাঙন নাই, কোনো কিছু নেই, এটাই আর কি। তো আমরা ওই চরাঞ্চলে নদীর পাড়ে যাবো, গিয়ে আপনাদেরকে দেখাবো। তবে আমরা মাথাগঞ্জ বাজারে ঢুকবো, ঢুকে ওই দিক দিয়ে বের হয়ে আমরা ঠিক চলে যাব ওই যে যেটা প্রথম ফার্স্টে বলছিলাম ব্রিটিশ আমলের লং চলাচল করতো সেই জায়গায়। তবে এই জায়গাগুলোতে এখন সম্ভবত পানি হয়ে গেছে, কারণ বৃষ্টি হচ্ছে, তো এই জন্য নদী, খাল, বিল সব জায়গায় পানি। তবে কিছু কিছু জায়গায় পরিত্যক্ত থাকলে থাকতেও পারে। তো আমরা চলে এসেছি সামনে, দেখতে পাচ্ছেন বাজার। আমরা বাজারে গিয়ে বাজারে একটা ঘুর নিয়ে আমরা নদীর ওই দিক যাবো। আর যদি নদীর পরে ওই দিক না যাই, তাহলে আমরা ডাইরেক্ট চলে যাবো আপনার লঞ্চ ঘাটের ওই দিকে। আমরা মাদারগঞ্জ বাজারে ঢুকেছি এবং বাজার দিয়ে ঢুকে যেখানে আগে কসাকাটা থানা অবস্থিত ছিল সেই দিক দিয়ে আমরা পার হয়ে, এই বাজারটা নদী ভাঙনের কারণে এটা এরকম অবস্থা হয়ে গেছে। আগে অনেক বড় সড়ো অবস্থায় ছিল, নদী ভাঙার কারণে এটা ছোট হয়ে আসতেছে দিন দিন। এখনো ভাঙতো, যদি নদীটা বাদ না দিত বলদার দিয়ে, তাহলে নদীটা ভাঙতো। তো আমরা ওই দিকে যাবো না, আমরা সামনে একটা রাস্তা আছে, সেই রাস্তা ধরে আমরা ওই দিকে চলে যাবো। এটা হলো আপনার মাদারগঞ্জ বাজার বলে, এটা আমাদের কসাকাটা থেকে 6 কিলো আমার জানা নাই, বেশি দূর না। আমরা এই রাস্তা ধরেই ক্যাম্পের মোড় হয়ে আমরা যাবো। ঠিক এই জায়গাটাই ছিল আপনার কসাকাটা থানা। কসাকাটা বাজারের হয়, এখন এটা স্কুলে বিল্ডিং তৈরি করা হয়েছে। তো আমরা এই রাস্তা ধরে ক্যাম্পের মোড় হয়ে আমরা চলে যাব ঠিক যে জায়গাটার কথা বললাম সেই জায়গাটায়। এটা হলো মাদারগঞ্জ বিজিবি ক্যাম্প। আর এখান থেকে ভারত বেশ কিছু দূর হলেও তারা এখানে একটা ক্যাম্প বানাইছে এবং এই ক্যাম্পে মানুষ, এটা হলো ক্যাম্পের মোড়। আর এইদিকে যে রাস্তাটা গেছে এটা ডাইরেক্ট চলে গেছে তীর দিয়ে, চলে গেছে সেই পুরনো লঞ্চ ঘাট এলাকায়। তো এই রাস্তাটা আমরা তেমন চিনি না, তবে দেখি আস্তে আস্তে যাই কি হয়, আমরা গেলেই বুঝতে পারবো। এই যে এটা দেখতেছেন, এটা হলো সেই নদী। আর আমরা এখানে এখন যাবো না, আমরা যাবো পরে, আগে ওখান থেকে চলে আসি, তারপর আমরা ঠিক নদীর পরে আমরা যাবো এবং নদীর পাড়টা আমরা ঘোরাঘুরি করে চলে আসবো। আর এই রাস্তা ধরেই আমরা যাচ্ছি সেই আপনাদের দেখার মতো একটা জায়গা, সেটা হলো আপনার পুরোনো লঞ্চ ঘাট। ওখানে কিন্তু কোনো কিছু নাই আপাতত। ওটার নাম রয়েছে ব্রিটিশ আমলে, শুনছিলাম যে ব্রিটিশ আমলে ওটা চলাচল করছে, এই জন্য আর কি যাওয়া। আর গ্রাম অঞ্চলে আসলে এই একটা অসুবিধা, সেটা হলো যে এই যে রাস্তাঘাটে কাদা মাদা দিয়ে যে প্যান্ট শেষ হয়ে গেছে, কাদা মাদা দিয়ে সবকিছুই শেষ হয়ে যায়, যার কারণে গ্রাম এলাকায় থাকলে এই একটা অসুবিধা হবেই আপনার। আচ্ছা, এই রাস্তা ধরে আমরা যাবো যে ব্রিটিশ আমলের যে লঞ্চ ঘাট ছিল সেই লঞ্চ ঘাটে। আর এই রাস্তাটা এইটুকুই আর কি পাকা ঢালাই করা রাস্তা, সিসি আর সিসি না, এটা সিসি রাস্তা। এটা এখানে যদি রড দিয়ে ওই রাস্তাটা করা হইতো তাহলে হয়তো বা আরসিসি হইতো। আর এটা আপাতত আছে, এটা এমনিতে ঢালাই দিছে। আর এমনিতে ঢালাই দিলে রাস্তা বেশি দিন টেকার কথা না, কারণ গাড়ি ঘোড়া চললে এমনি রাস্তা টেকে না। যদি আরসিসি ঢালাই দিত তাহলে হয়তো বা এটা আরো বেশ কিছুদিন যাইতো। তো যাই হোক, যারা কাজ করছে তাদের ব্যাপার, কি যেভাবে বাজে আছে তারা সেভাবেই করছে। তো এই কাঁচা রাস্তা ধরেই আমরা যাবো সামনের দিকে। আর মূলত হলো যে নদীটা আমার পাশ দিয়ে গেছে, এই নদীটাতেই কিন্তু আগে লঞ্চ চলাচল করতো ব্রিটিশ আমলে, আজ থেকে প্রায়
200 বছর আগের কথা। ওগুলো তো আমরা দেখি নাই, সেই সময় আমার জন্মই হয় নাই। তো মানুষের মুখে মানুষের মুখে আর কি শোনা, যার কারণে একটু নিজেরও আগ্রহ লাগলো যে না গিয়ে দেখে আসি, এই জন্য আসা। তো আর অল্প কিছুক্ষণ গেলে আমরা এই ওইটা দেখতে পাবো। তো আমরা কিন্তু চলেই আসলাম অলরেডি ঠিক এই জায়গাটায়। আর সামনের দিকে শুনছিলাম যে এই জায়গাটায় নাকি আগে আপনার লঞ্চ ঘাট ছিল, এই জন্য আসা। এবং এখানকার একটা কথাও শুনছিলাম, সেটা হলো যে লঞ্চ যখন আহ ডুবে যায়, লঞ্চ যখন ডুবে যায় তখন নাকি ওই লঞ্চ ঘাটটা বন্ধ হয়ে যায়। তো আমি চাইলাম যে নদীর এই পানি একটু আছে, এইটুকু পার হয়ে আমি ওই দিকে একটু উঠে যাই, কিন্তু দুর্ভাগ্যবশত আমার হলো না, কারণ ওই জায়গায় খাল আছে, যদি বাইক নিয়ে যাই তাহলে হয়তো বা খাদে পড়তে পারে, এই জন্য নিয়ে গেলাম না। তো ওই জায়গায় না গিয়ে আমরা চলে আসলাম ঠিক এই জায়গাটা। এটা হলো খুব বড় নদী। এটা এই নদী যে কোথায় যা লাগছে আমরা এটাই দেখাতে আসলাম। তো এইটা হলো চরাঞ্চল। চরাঞ্চলের মানুষগুলো আসলে এদের কপালটাই খারাপ, কারণ এদের যদি একটু নদী ভাঙে তাহলে তারা সেই জায়গা থেকে পরিত্যক্ত করে অন্য জায়গায় চলে যায়। আর এইটাই হলো সেই নদী, প্রতি বছরে প্রতিবারেই ভাঙে। ঠিক আছে, এটা দেখাতে আসলাম। আর ঠিক এই জায়গাটায় আপনার কি হয়েছে, এই জায়গাটায় আপনাদের লঞ্চ ছিল, লঞ্চ চলাচল করতো। আর ওইদিকে যে গ্রামটা দেখতেছেন, ওই গ্রামটা হলো চরাঞ্চলে। ওটা সম্ভবত রহমানের কি জানি একটা বলে, ওই ওইটা বলে। তো দেখার মতো এইটুকুই, কারণ যদি ব্রিটিশ আমলের লঞ্চ ঘাটের যদি কোনো কিছু থাকতো তাহলে হয়তো সেটা আমি দেখানোর চেষ্টা করতাম। আর এই অবস্থায় এইটুকু দেখানো ছাড়া আর কিছু নাই। আসলে গ্রাম এলাকা, নদী অঞ্চল সবকিছুই। তো আমি আজকে আরো কিছু দেখাবো। তো চলুন আমরা এখান থেকে গিয়ে অন্য কিছু দেখাই, যেটা হলো যে ওই কুমোরপুর বাজারের ওই দিকে আপনার নতুন ব্রিজ হচ্ছে, সেই ব্রিজটা আমি আপনাদেরকে দেখাবো। প্রথম ফার্স্টে একটা কথাই বলছিলাম, সেটা হলো যে গ্রামের রাস্তাঘাট বর্ষার দিন, যার কারণে অনেক কাদা, অনেক ইয়ে করতে হয়। তো আমরা অনেক মানে গাড়িটা এমন কাদার মধ্যে পড়ছে, যার কারণে আমরা কাদা পার হয়ে আমাদের আসতে হলো। আর এই রাস্তা দিয়ে আমরা মূলত মেইন যে পাকা রাস্তা আছে, সেই রাস্তা ধরে আমরা যাবো কুমোরপুর বাজার হয়ে। আমরা আমাদের যে নতুন ব্রিজ হচ্ছে, সেখানে একটা নতুন ব্রিজের কাজ হচ্ছে। আর আর এই রুটটা ডাইরেক্ট কালীগঞ্জ যে ঘাট আছে সেখানে একবার লাগছে। আপাতত ওই ঘাটটা নৌকো দিয়ে পার হয়ে হতে হয় এর কিছু। আর ওই ঘাটটা সম্ভবত ব্রিজ হবে, আর ব্রিজ হলে মানুষের, নদীর এপারে মানুষের অনেক দুর্ভোগ কমে যাবে। তো আমরা বর্তমান সেই রোডে যাব এবং দেখে আসবো ব্রিজের কাজ কত দূর হয়েছে। তো এটাই হলো কুমোরপুর বাজার। এই রোডটি, এটা হলো মাদারগঞ্জ থেকে ডাইরেক্ট সোজা কালীগঞ্জ ঘাট বলে ঘাটে দিয়ে গিয়েছে। আর এই যে ঘাটের যে ব্রিজটা যদি হয়, যতটুকু শুনলাম এই ঘাট পরিদর্শন করতে হচ্ছে ব্রিজ হওয়ার জন্য। আর ব্রিজটা যদি হয়, নদীর এপারে মানুষ তথা কসাবেটা থানার যে পূর্ববারের মানুষগুলো আছে, তাদের দুর্ভোগ একটু কম হবে, কেননা তখন এই রাস্তায় হবে মেন রাস্তা। আর কুড়িগ্রাম জেলা শহর খুব তাড়াতাড়ি যাওয়া যাবে। এটা কুমোরপুর বাজার হলেও সেইভাবে বাজারটা না। আর এই যে রাস্তাটার যে অবস্থা দেখতেছেন, কাদা মাটি দিয়ে মানে পুরোপুরি সরকার, আর আমরা কাদায় পার হয়ে যাওয়া লাগতেছে আমাদের। আসলে কি বলবো ভাই, বৃষ্টির দিনে এইসব তো থাকবেই, তাই না? তো এত কষ্ট করার পরও
আপনাদেরকে গ্রামের ভিউগুলো দেখাচ্ছি, কেননা গ্রামের ভিউগুলো অনেক সুন্দর হয়। আর শহরের মানুষ বছরে হয়তো বা একবার আসে গ্রামের ভিউ দেখার জন্য বা গ্রামের বাড়িতে, কিন্তু তারা সেইভাবে হয়তো আসে না। তো আমরা যদি এইভাবে ভিডিও বানাই, ইউটিউবে বা ফেসবুকে আপলোড করে দিই, তারা হয়তো বা গ্রামের দৃশ্যগুলো ভালো করে দেখতে পারে। আর কুমোরটুলি বাজারের কি বলবো, কুমোরটুলি বাজার এই বাজারটা যখন এই জায়গাটা বিলীন হবে তখন হয়তো বা বাজারটা আরো উন্নত হতে পারে। আর সব থেকে নদীর এপারে তথা পূর্ব দিককুমার পারে নদীর এপারে পচাঘাটা বাজার যে আছে, এটাই হলো একমাত্র বাজার যেটা উপজেলা হওয়ার সব দিক দিয়ে পারফেক্ট। কিন্তু কোনো আপনার কোনো ইয়ে হচ্ছে না, কেন উপজেলা হচ্ছে না এটা আমার জানা নাই। হয়তোবা কোনো আইনি জটিলতার কারণে এই উপজেলাটা হচ্ছে না। আর এই যে হলো, এটা হলো ডাইরেক্ট রাস্তা, এটা ডাইরেক্ট চলে গেছে আপনার কালীগঞ্জ ঘাট। আর ঘাট আপাতত নৌকো দিয়ে পার হতে হয়, আর নৌকো দিয়ে পার হয়ে ওইদিকে হলো ভিতরবন, তারপরে কালীগঞ্জ, এগুলো তারপরে হচ্ছে আপনার পাটেশ্বরী, এইসব জায়গা। আর এই রোডটা আপাতত বর্ষা হওয়ার কারণে এই রাস্তাটার হাল একদমই নাজেহাল, যার কারণে মানুষ আর এদিক দিয়ে চলাচল করে না, কারণ বৃষ্টির পানি তারপরে বন্যার পানির মতো হয়ে গেছে। তো আমরা অলরেডি চলে আসছে ওই নতুন ব্রিজ যে হচ্ছে, এখানে পরপর দুইটা ব্রিজ হচ্ছে। আর এই দুটো ব্রিজ হলেই আর কি রাস্তাটা আরো পারফেক্ট হবে, আরো সুন্দর হবে। সম্ভবত এটা 4 লেনের হওয়ার কথা আছে। এটাই হলো নতুন ব্রিজ, আর ব্রিজের কাজ একদম চলমান। আমরা ওইদিকে যাবো না, এখানে বাইক রেখে ওইদিকে গিয়ে বাইকে আপনাদের যে ব্রিজটা আছে এই ব্রিজটার ভিউ আর একটু দেখাবো এবং কাজগুলো তো চলুন। এখানে যে এই ব্রিজের কাজ অলরেডি একটা ইয়ে হয়েছে, আর কয়েকটা বাকি আছে এই ব্রিজের। আর এগুলো সম্পূর্ণ হলে এই রাস্তাটা অনেক দুর্দান্ত হবে এবং মানুষের চলাচল করতে অনেক সুবিধা হবে। তো এই হলো ব্রিজের ভিউ। আপাতত মানুষ খুব কষ্ট করে যাতায়াত করতেছে, নৌকা পারাপার হচ্ছে। তো এই হলো ব্রিজের ভিউ। তো ঠিক আছে, আজকের ব্লগ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।